হাওড়ার বড়গাছিয়ায় রেল অবরোধে উত্তেজনা ছড়িয়েছে। অবরোধ তুলতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। সকাল থেকে হাওড়া আমতা শাখায় অবরোধ। প্রতিদিন দেরিতে ট্রেন চলার প্রতিবাদ। দীর্ঘক্ষণ অবরোধে আটকে ছিল হাওড়াগামী লোকাল। এরপর পুলিশ এলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। অবশেষে অবরোধ উঠে যায়। দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবাশিস, আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, বিক্ষোভকারীদের রীতিমতো তুলে নিয়ে যাচ্ছে পুলিশ চ্যাংদোলা করে। কি মানে কেন এই বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভকারীরা, কি দাবি তাদের? দেখো, দীর্ঘদিন ধরে এই দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল যে সবসময় লেটে চলে তা নিয়ে ক্ষোভ মানুষের মধ্যে ছিলই। বেশ কয়েকদিন ধরে হাওড়া আমতা শাখার ট্রেন কার্যত 2 থেকে আড়াই ঘন্টা লেটে চলছে। যে 6:30 সকালের আজকে যখন ট্রেন, সেই 6:30 ট্রেন বড়গাছিয়ায় পৌঁছানোর কথা 7:05, সেখানে 8টা বেজে গেলেও সেখানে পৌঁছায়নি। এবং তারপরেই কিন্তু কার্যত রেল যাত্রীরা যারা ছিলেন তারা রেল লাইনে নেমে পড়ে, তারা বিক্ষোভ কাটাতে শুরু করে, তারা কার্যত অবরোধ করে। 3 ঘন্টা অতিক্রান্ত হয়। একদিকে রেলের আধিকারিকরা আসে, রেল পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানো হয়, জগৎবল্লভপুর থানার পুলিশের তরফ থেকে বোঝানো হয়। 3 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে কার্যত পুলিশ কিন্তু আইনি ব্যবস্থা নিল। এই আইনি ব্যবস্থা সরাসরি সেখানে র্যাব ও কমব্যাট ফোর্স নামিয়ে কার্যত লাঠি চার্জ করে অবরোধকারীদের সেখান থেকে হাঁটিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই অবরোধকারীদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে রেল পুলিশ এবং জগৎবল্লভপুর থানার পুলিশের তরফ থেকে। লাঠি চার্জ করা হয়। ইতিমধ্যেই কিন্তু ট্রেন চলাচল, যে ট্রেনটি আটকে ছিল হাওড়া আমতা লোকাল, সেটিকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেলের তরফ থেকে। তবে বিক্ষোভকারীরা এখনো কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে। বিশাল পুলিশ বাহিনীর র্যাব ও কমব্যাট ফোর্স সেখানে নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ দেবাশিস। রেলের জন্য আমরা প্রত্যেকটা মানুষের কাজ চলে যাচ্ছে। কেন প্রত্যেকবার কেন হবে? আমরা বারবার অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষ আছে, সবাই সমর্থন করছে এই বিষয়টা নিয়ে। রেলকে এটা ভাবনা চিন্তা করে দেখতে হবে। সামান্য কোম্পানি কাজ করে খায়, এইভাবে যদি গাড়ি আসে আমাদের কোম্পানি কাজ দিচ্ছে না। এবার এইভাবে আমরা যদি বারবার ফিরে যেতে থাকবো বাড়িতে, আমরা খাবো কি করে? আমাদের তো বাচ্চা কাচ্চা আছে। এই গাড়ির সমস্যার জন্য আমাদের কারখানা থেকে বের করে দিচ্ছে। কালকে ফিরত গেছি, পরশু ফিরত গেছি, আজকে ফিরত যাবো। তাহলে আমাদের সমস্যা তো এই ট্রেনের জন্যই হচ্ছে। সিইওর দুর্নীতির তথ্য দাবি শুভেন্দুর। বৃহস্পতিবারই সিইওর বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। মনোজ আগরওয়াল দুর্নীতিগ্রস্ত বলে দাবি মুখ্যমন্ত্রীর। সোমবারের মধ্যে তথ্য দাবি বিরোধী দলনেতার। হতাশাগ্রস্ত রাজনীতি বিজেপির, পাল্টা কটাক্ষ কুণালের। পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যদি সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখবো, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। বৃহস্পতিবার কি দাবি করেন মুখ্যমন্ত্রী? সিইওর বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। সিইও দুর্নীতিগ্রস্ত বলে দাবি মমতার। বেড়ে খেলবেন না বলে হুঁশিয়ারি। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত।
হাওড়ার বড়গাছিয়ায় রেল অবরোধ আর তাতেই রীতিমতো ভোগান্তি। হাওড়া আমতা শাখায় থমকে ট্রেন, প্রতিদিন দেরিতে ট্রেন চলার প্রতিবাদ, অবরোধে আটকে হাওড়াগামী লোকাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। অফিস টাইম এখন ঠিক কি অবস্থা? একই রকম অবস্থা, এবং আমি বলতে পারি যে নতুন করে কিন্তু অবরোধকারী বা বিক্ষোভকারীদের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। তার কারণ যারা নতুন ভাবে যারা স্টেশনে এসেছিলেন তারাও কিন্তু একই রকম ভাবে বিক্ষোভে সামিল হয়েছেন। বারবার প্রতিদিন এই যে শাখায় অর্থাৎ দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল যে দুর্গতিতে দেরিতে চলে তা নিয়ে তো প্রশ্নচিহ্ন থাকেই, এবং হাওড়া আমতা শাখার কিন্তু একবারে অ্যাবনর্মালি লেটে চলে। কোনো ট্রেন যেখানকার যাত্রা 1 ঘন্টা, সেই ট্রেন 1.5 থেকে 2 ঘন্টা প্রতিদিন লেট। আজকে যখন দীর্ঘক্ষণ মানুষ সকাল 7টার ট্রেন ধরতে তারা দাঁড়িয়েছিল, দীর্ঘক্ষণ পরে ট্রেন না আসায় কার্যত রেল লাইনে নেমে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। হাওড়াগামী আমতা হাওড়া লোকাল, সেই লোকাল যখন আসে তাকে ঘিরে রাখা হয়, তাকে আটকে রাখা হয়। ইতিমধ্যে রেল পুলিশ ও জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বারবার করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা অনড়। আজকেই তাদেরকে লিখিত দিতে হবে যে আগামী কাল থেকে যেন সঠিক সময় ট্রেন চলে, না হলে তারা কিন্তু এই রেল লাইন থেকে তারা উঠবে না। প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত অবরোধ চলছে এবং হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল কার্যত ব্যাহত। ধন্যবাদ দেবাশিস। রেলের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কাজ চলে যাচ্ছে, কেন প্রত্যেকবার কেন হবে? আমরা বারবার অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষ আছে, সবাই সমর্থন করছে এই বিষয়টা নিয়ে। রেলওয়েটা ভাবনা চিন্তা করে দেখতে হবে। সামান্য কোম্পানি কাজ করে খায়, এইভাবে যদি গাড়ি আসে আমাদের কোম্পানি কাজ দিচ্ছে না, এবার এইভাবে আমরা যদি বারবার ফিরে যেতে থাকবো বাড়িতে, আমরা খাবো কি করে? আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, এই গাড়ির সমস্যার জন্য আমাদের কারখানা থেকে বের করে দিচ্ছে। কালকে ফেরত গেছি, পরশু ফেরত গেছি, আজকে ফেরত যাব, তাহলে আমাদের সমস্যা তো এই ট্রেনের জন্যই হচ্ছে। খাবারের খোঁজে ফেরে গ্রামে হাতি, ধানের জমিতে দাপিয়ে ফসল সাফ, খড়িবাড়ির পানি ট্যাঙ্কি লাগোয়া গ্রামে রীতিমতো দাপাদাপি। আরো একবার আপনাদের জানাই, খাবারের খোঁজে ফের গ্রামে হাতি, ধানের জমিতে দাপিয়ে ফসল সাফ, খড়িবাড়ির পানি ট্যাঙ্কি লাগোয়া গ্রামে রীতিমতো দাপাদাপি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, জঙ্গলে হাতি ফেরানোর জন্য বন দপ্তরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি এখন অবস্থা? দেখো, বন দপ্তরের পক্ষ থেকে একদিকে যেমন কিউআরটি রিম রয়েছে, অন্যদিকে হেল্পলাইন নাম্বার চালু করেছে বন দপ্তর। মূলত শীতের মরশুমে হাতির আনাগোনা বাড়ে লোকালয়ে, এবং সেভাবেই দেখা যায় যে রসদ সন্ধানে হাতির দল একবার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। আর এই সময় যেহেতু ধানের মরশুম, তাই ধানের জমিতে ঢুকে পড়ে এখন সাবার করে এই হাতির দল, এবং সেদিকে বন দপ্তর যেমন একদিকে অধিক মাত্রায় কিউআরটি টিম এবং এই হেল্পলাইন নাম্বার ফিরে দেয়, তেমনি কিন্তু বনকর্মীদেরও নজরদারি রাখা হয়েছে যাতে রাতের অন্ধকারে কোনো কারণে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে এই রসদ সন্ধানে হাতির দল কোনো কৃষকদের ক্ষতি সাধন না করে। এরকমই দেখা গেল যে গতকাল একেবারে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে খড়িবাড়ির এলাকাগুলোতে একেবারে হাতির দল ঘুরে বেড়ায়, এবং তারপরে কিন্তু বন দপ্তরের কর্মীরা হাতির দলকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়েছে। ধন্যবাদ।